কে কে মদ চান একটু হাত তোলেন। আল্লাহ যদি আমাকে বাঁচায় ইনশাআল্লাহ, আমি আগে সফরিয়া দাওয়াতের কথা শুনলে একটু চিন্তা করতাম। আজকে আমার সেই সন্দেহ দূর হলো। যখনই আপনি আমাকে স্মরণ করবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ, কথা দিলাম। আজকে অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারলাম না, দোয়া রাখবেন। এই দেশের মুসলমান মদ চায় না, ঠিক কিনা? আরো জন্য আমরা মদ চাই না, আরো জন্য আমরা মদ চাই। আমরা সিনেমা, এই দুটি জিনিসের সরকারি কর্তৃক লাইসেন্স বন্ধ করা হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? মদের লাইসেন্স এবং সিনেমা লাইসেন্স বন্ধ হোক, চান কি চান না? এগুলা মনে রাখবেন। এগুলা কোনো আমরা সরকার বিরোধী বক্তব্য দেইনি। আমরা চাই ঈমান বাঁচাতে, আমরা চাই জাতিকে বাঁচাতে, আমরা চাই আমাদের জবানকে পবিত্র রাখতে, চোখ পবিত্র রাখতে। কারণ এই চোখে আমরা সিনেমা দেখবো না, বরং এই চোখে আমরা কি দেখবো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে, যে রমজানুল মুবারকে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, এই কোরআন শরীফ আমরা আমাদের চোখকে দেখতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, বন্ধু যারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, তারা যেন কোরআন শরীফ যতক্ষণ পড়লো ততক্ষণ যেন আপনার উম্মত আমার বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করলো না, বরং প্রতিটি বান্দা যেন আমি আল্লাহর সাথে কথা বললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? আরো যেন চাই কি চাই না? কোরআন শরীফ তেলাওয়াত বেশি করবেন এই মাসে, কোরআন শরীফ পড়বেন। অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু ধরার খেয়াল নাই, ওইটি ঘরে থাকে, জাল বাঁধে। এগুলাকে কি বলে আপনাদের দেশে? মাকড়সা। কিসা? মাকড়সা। কোরআন শরীফের উপরে বাসা বেঁধেছে, কিন্তু মুসলমান কোরআন শরীফ ধরতেছে না। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ যারা পড়লো, হাসরের ময়দানে প্রতিটি উম্মত কোরআন শরীফ যারা তেলাওয়াত করলো, প্রতিটি উম্মতকে যখন ফেরেশতারা আক্রমণ করার জন্য চতুর্দিকে আসবে, কোরআন শরীফ সেখানে দাঁড়িয়ে যাবে। কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে, এ ফেরেশতারা, এই উম্মতের গায়ে আঘাত করো না, উম্মতকে মেরো না। কই কারণ কি? আমি তার তেলাওয়াতের কোরআন, সে রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আমি সাক্ষী। তুমি আযাব দিও না, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ সুপারিশ যিনি হাসরের ময়দানে আমাকে আপনাকে করবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলুন, সর্বশেষ মুহূর্তে যখন আপনার আমার মাথার উপরে 12টি সূর্য থাকবে এক হাত উপরে, সেই কঠিন মুসিবতের সময় তো আমাকে আপনাকে রক্ষা করবে না, সেই দিনটিতে, সেই মুহূর্তে আপনার আওয়াজ দিয়ে বলেন, রাসূলের সুপারিশ চান কিনা? না, সুপারিশ করার ক্ষমতা নেই। রাসূল কল্যাণ করার ক্ষমতা আছে কিনা? যেহেতু আমাদের দেশে তো সমাজ কল্যাণও আছে, সমাজ কল্যাণ মন্ত্রী আছে না? সমাজ কল্যাণ মন্ত্রী অর্থ কি? সমাজকে ধ্বংস করে দাও, কি সমাজের উন্নয়ন করো। যদি পৃথিবীর প্রতিষ্ঠিত সরকারগুলিতে যদি সমাজ কল্যাণ একটা দপ্তর থাকে, আল্লাহ বলেন আমার প্রশাসনের মধ্যে একটা কল্যাণ পরিষদ রয়েছে, সে কল্যাণ পরিষদের মহান ব্যক্তি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সুপারিশ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখন? যেই দিন ছেলে তার মা চিনবে না। দেখেন আমার নবীর পজিশন কেমন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর পজিশন কেমন? যখন কোন ছেলে মা চিনবে না, মা ছেলে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবেন না, প্রজা রাজা চিনবে না, রাজা তার প্রজা চিনবে না, ভোটার তার চেয়ারম্যান চিনবে না, চেয়ারম্যান তার ভোটার চিনবে না, কমিশনার চিনবে না, মেম্বার চিনবে না। সেই দিন হবে মহান মুসিবতের দিবস। সেই দিবসটির মধ্যে
সবাই কেঁদে কেঁদে বলবো রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। এই মুহূর্তে কেউ নেই, কেউ বলবে রব্বি নফসি, আল্লাহ তুমি বাঁচাও। সেই দিন আমরা বাঁচাও বলবো আর শান্তি প্রার্থনা করব। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম রব্বি সাল্লিম বলে কান্দে, আল্লাহ তুমি রহমত দাও, শান্তি বর্ষণ করো। আর উম্মতরা বলবে রব্বি নফসি, আল্লাহ তুমি বাঁচাও, শান্তি দাও, করুণা দাও, দয়া দাও। সেই দিন কেউ আপনার আমার আপন হবে না, শুধু তিনটি আবার শোনা যাবে রব্বি সাল্লিম, রব্বি নফসি। আর শুধুমাত্র এক ব্যক্তির জবানে শোনা যাবে, আমরা শুনবো। আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন রব্বি হাবলি উম্মতি, বলুন রব্বি হাবলি, রব্বি সাল্লিম। সমস্ত মানুষগুলি দুনিয়ার উল্লাস ছিলাম কি ছিলাম না, নামাজে ছিলাম কি ছিলাম না, হজ করছি কি করিনি, রোজা রেখেছি কি রাখিনি, সেটা পরের কথা। হাসরের ময়দানে যখন আমরা কানবো, চিৎকার দেব, কোন মানুষ আপন হবে না, সমস্ত নবীগণ কানবে। আমরা সমস্ত নবীদের কাছে, আদমের কাছে যাব। আমরা লাইন ধরে যাবো, বাবা আদম আজকে মুসিবতে পড়েছি, সূর্য আমাদের মাথার উপরে, হ্যাঁ বাবা আদম আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। আমরা ঈসা নবীর কাছে গিয়ে বলবো ওগো ঈসা আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর, আমরা মুসিবতের মধ্যে রয়েছি, জিহ্বা শুকিয়ে গিয়েছে, আমাদের কলিজা শুকিয়ে গিয়েছে, পানি পানি করতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করবো না, কিন্তু তোমাদের উপকার যদিও করতে না পারি একটা উপকার করবো। কয় কি? ওই যে তোমরা দেখতেছো একটা জায়গা দেখা যায়, যেই জায়গার নাম মাকাম মাহমুদা, যে জায়গার নাম মাকামে মাহমুদা, সেখানে তোমরা চলে যাও। লাইটের মতো নূরের মতো যে আলো দেখতেছো ওখানে চলে যাও। সেইখানে গিয়ে তোমরা দেখতে পাবে সেই মাকামে মাহমুদের গোড়ায় সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে বলে আখির নবী কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত করে বলেন নবীর সুপারিশ চাই কিনা, নবীর ক্ষমতা আছে কিনা, এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা কেঁদে 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 যাব, গিয়ে দেখবো নবীজি সিজদা মোবারক বলবেন রব্বি রব্বি হাবিলি উম্মতি। তিনি ডাক দিচ্ছে রব্বি, হ্যাঁ প্রতিপালক আজকে বুঝি তুমি আমাকে খাওয়াবে। হ্যাঁ রব্বি, হ্যাঁ প্রতিপালক হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যদি মাফ না করে রে মওলা আমার সকল উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি। আল্লাহর নবী সর মোবারক তুলবেন, তুলে ডাকি বলবেন, কালো একখানা কম্বল গায়ে থাকবে, যে কম্বলকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কালো কম্বল গায়ে থাকবে, নবী দুই হাত এইভাবে তুলে মুরগি যেমনি ভাবে তার বাচ্চাকে চিল থেকে আশ্রয় দেওয়ার জন্য, মুরগি যেভাবে পাখার ভিতরে বাচ্চাগুলাকে আশ্রয় দেয়, আমার নবী হাত মোবারক তুলবে। কিতাবের মধ্যে আসে নবীর হাত মোবারক তুলবে আল্লাহর কুদরতে 50,000 বছর পর্যন্ত যতটুকু রাস্তা, এতটুকু রাস্তা লম্বা আমার নবীর হাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী ডাক দিবে আসো। আল্লাহর নবী কেন্দে কেন্দে বলবে উম্মত এতক্ষণ কোথায় ছিলাম? আমি না তোদের নবী, আমি না উহুদের প্রান্তে দান মোবারক শহীদ করেছিলাম, তায়েফের ময়দানে মার খেয়েছিলাম,
বড় কষ্ট করেছি শুধু তোমাদের জন্য, তোমরা আজকে কানবে না। আয় আয় উম্মত, আমার কালো কম্বলের ভিতরে আয়, আমি আল্লাহর কাছে এখন ফরিয়াদ করব। আমার নবী ডাক দিবে, রব্বি আল্লাহ, হে প্রভু, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, অথবা আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বন্ধু গো, কেঁদে কেঁদে আমাকে লজ্জা দিবেন না, মনে যত চায় তত উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দাফার নেওয়ার ক্ষমতা আছে কিনা? আর জোরে আছে কিনা? এই জন্য আজকের থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না, আউলিয়া কিরামের শানে বেয়াদবি। যারা ওলি মানে না তারা আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, ধর্মের শত্রু। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ বলেন, যারা ওলিদের বিরুদ্ধে করে, আমি আল্লাহ ওই কমবক্তদের বিরুদ্ধে জিহাদ করি। আপনারা বলেন, এই দেশ ইসলাম আমরা পেয়েছি নিজের ইচ্ছায় না আউলিয়া কিরামের মাধ্যমে? হযরত শাহজালাল মুজাদ্দিদ মুনির রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফরান, শুধু আমল থেকে আল্লাহর নবীর হুকুমে, বিশেষ করে হিন্দুস্তান দেখেন, হিন্দুল ওয়ালি সুলতানুল হিন্দ নামে একটা কিতাব রয়েছে, আমি দেখেছি সেখানে লেখা রয়েছে হযরত খাজা গরিবে নওয়াজ, যাকে আজকে অনেক মুসলমান, অনেক বক্তা 250 গ্রাম দাড়ি রেখে, মাথা বড়া পাগড়ি রেখে খাজা গরিবে নওয়াজকে ব্যঙ্গ করে। খাজা গরিবে নওয়াজের কোনো ক্ষমতা নাই, অথচ তাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নাই। খাজা গরিবে নওয়াজকে জানেন? যিনি তার লাইফে হিন্দুস্তানে 90,10,000 কাফেরকে যিনি মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 90,10,000 মুসলমানকে তিনি, অমুসলিমকে তিনি মুসলমান, এর চাইতে বড় খেদমত কে করে? আজকে বলে খাজা গরিবে নওয়াজের মাজারে যাওয়া শিরক বিদআত। খাজার মাজার যাইও না, শুধু আমার মাজারে আসো। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ কত বড় ওলি! খাজা গরিবে নওয়াজ এমন ওলি, যিনি স্বেচ্ছায় নয়, নবীর ইচ্ছায় যিনি হিন্দুস্তান এসে অমুসলিমকে মুসলমান করেছেন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আউলিয়া কিরাম আমরা চাই কি চাই না? আউলিয়া কিরামের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে কিনা? হ্যাঁ। কেউ যদি বলেন হুজুর মাজারে কিছু কাজ হয় আপত্তিকর, আমিও সেটা সমর্থন করি। যদি আপত্তিকর কোনো কাজ মাজার হয়, সেটার বিরুদ্ধে আমি, মাথায় উকুল হয়, অনেক মহিলার মাথায় তো হয়, পুরুষের মাথায় হয় কিনা? কি হয় আপনাদের বাসায় বলুন? হ্যাঁ, যাও, একটা সবকের টিচার হলেন আপনারা আমার। উন যদি হয়, উনের একটা চিরুনি রয়েছে, চিরুনি দিয়ে উন কি করবেন? আর যদি বলে না উন কেন হলো, মাথার চামড়াটা তুলে ফেলো, মাথায় থাকবে। মাজারে যদি কোন ইসলাম বিরোধী কাজ হয়, কাজের বিরতি করতে হবে, কিন্তু মাজার বিরোধী নয়, উন বাঁচতে হবে। উকুন আল্লাহর নবীদের ওলিদের কাছে যাওয়ার জন্য হুকুম আল্লাহ। আপনি কি কোরআন শরীফ পড়েননি মুফাসসির সাহেব, মাওলানা মৌলভী সাহেব? আল্লাহ কি বলে? ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ, ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ। আল্লাহ বলেন, আমার যতগুলি পৃথিবীর মধ্যে যতগুলো ওলি রয়েছে, প্রত্যেকটা ওলি আল্লাহ আমার জন্য শায়রাল্লাহ, নিশান। যেইভাবে বাদী বিবাদী কেস পাওয়ার জন্য আদালতের মাধ্যমে অ্যাডভোকেট ধরে হাকিমের সাথে কথা বলে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকজন ওলি আল্লাহ আমি আমার দরবারের অ্যাডভোকেট। আমার কোন বান্দা যদি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, ওলি আল্লাহর চেহারার দিকে নজর করে, বান্দার মাকসুদ আমি কবুল করি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা প্রশাসন যেমন, আল্লাহরও একটা প্রশাসন আছে কিনা? আল্লাহর প্রশাসনের মালিক আল্লাহ, আর যিনি আল্লাহর পরে হাকিম তিনি মুহাম্মাদুর। আর সমস্ত অ্যাডভোকেট হচ্ছে বলেন আউলিয়ে কেরাম। আপনি ওলি আল্লাহ মানতে চান কি চান না? ওলি আল্লাহ না মেনে যদি একটা রোজাও রাখেন, কবুল? আল্লাহ বলে আমার শত্রু।
রোজাও রাখবেন, ওলিও মানবেন, রোজাও রাখবেন, নামাজ পড়বেন, রোজাও রাখবেন, মা বাবার খেদমত করবেন, রোজা রাখবেন, রসুলকে সালাম দিবেন, রসুলকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল পাকের মহাব্বত, রসুল পাকের সুন্নাত, রসুল পাকের আদর্শ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।